নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অক্টোবর মাসের 26 তারিখ, 21 তারিখ, 22 তারিখ ইউটিউব পেমেন্ট পাঠিয়ে দিয়েছে। এরই মধ্যে অনেকে পেমেন্ট পেয়েছেন, অনেকে পেমেন্ট পাননি। আমি পেমেন্ট পেয়েছি 24 তারিখ, কিন্তু অনেকেই এখন পর্যন্ত পেমেন্ট পাননি। 26 তারিখ হয়ে গেছে, এর মধ্যে একদিন হয়তো ছুটি ছিল, আর মাঝখানে তো শনি রোববার ছিল, যে কারণে পেমেন্ট পেতে হয়তো অনেকের একটু লেট হচ্ছে। কিন্তু অসুবিধা নেই, আজকে 26 তারিখ, হয়তো কালকে পরশুদিন পেয়ে যেতে পারেন। কিন্তু যারা এখন পর্যন্ত পেমেন্ট পাননি, চিন্তার কোনো কারণ নেই। যদি আপনাদের মেল এসে থাকে আর ব্যাংকের অ্যাকাউন্ট যদি সঠিক থাকে, তাহলে অসুবিধা নেই, আপনারা যে কোনো সময় পেমেন্ট পেয়ে যাবেন। 26 তারিখ, মোটামুটি 26 তারিখের মধ্যে সবাই পেয়ে যায়। অনেকে 27 তারিখ, 28 তারিখ হয়ে যায়, কিন্তু 1 তারিখের মধ্যে সবাই পেমেন্ট পেয়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাউল গান, শ্রদ্ধেয় গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে কিছু বাছাই করা বাউল গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আর বাউল গান, গোষ্ঠগোপালের যে গানগুলো আছে সবই রাজু গোষ্ঠের কণ্ঠে আপলোড দেওয়া হয়। কিন্তু আমি একটি ক্যাসেট আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেই ভিডিওটিতে অরিজিনালি গোষ্ঠগোপাল দাসের গান আছে। আর বাউল গান মানে গোষ্ঠগোপাল দাসকে বাদ দিয়ে বাউল গান ভাবা যায় না। আমি আমার চ্যানেলে প্রচুর বাউল গান আপলোড দিয়েছি, কিন্তু এখন বর্তমানে ভিউজটা এত ডাউন, যে কারণে ভিডিও আপলোড দিতে খুব একটা ভালো লাগছে না। প্রায় মাস থেকে 2 মাস হয়ে গেছে, ভিউজ একেবারে ডাউন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাছাই করা সুপার হিট গোষ্ঠগোপাল দাসের অসাধারণ কিছু বাংলা বাউল গান। আর বাউল গান মানেই গোষ্ঠগোপাল দাস, আপনারা সবাই জানেন। আর ইউটিউব সম্বন্ধে কিছু টিপস আছে, প্রতিটি ভিডিওতেই আমি ইউটিউব সম্বন্ধে কিছু টিপস দিয়ে থাকি। অনেকেই জানতে চান যে কপিরাইট ফ্রি সং কোথায় পাওয়া যায়। 2025-এ অক্টোবর মাস, নতুন কোনো প্ল্যাটফর্ম আছে কি না, আমরা যেসব গানগুলো ব্যবহার করি সেই গানগুলো কোথা থেকে নিই, এবং মিউজিক কোথা থেকে নেওয়া যাবে কপিরাইট ফ্রি মিউজিক। কপিরাইট ফ্রি মিউজিক সব থেকে বেটার হয় যদি আপনারা ইউটিউব যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে নেন। কোনো রকম কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, কোনো ঝামেলা নেই। ওখানে প্রচুর মিউজিক আছে এবং কিছু ইংলিশ গানও আছে। আপনারা আপনাদের চ্যানেলে আপনারা ইউজ করতে পারেন। কিছু সুপারহিট কিছু মিউজিক আছে, যে মিউজিকগুলো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ইউজ করেন। ইউটিউবের যে ইউটিউব লাইব্রেরি আছে, সেখান থেকে ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে, সেখান থেকে আমি কিন্তু অনেক মিউজিক নিয়েছিলাম এক সময়। আমার ভিডিওতে প্রচুর আমি মিউজিক ব্যবহার করেছি ইউটিউব লাইব্রেরি থেকে নিয়ে। আরেকটি প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে NCS। আপনারা সেখান থেকেও কপিরাইট ফ্রি মিউজিক নিতে পারেন। সেখানে অনেক ভালো ভালো গানও আছে, খুব ভালো মিউজিক আছে। কিছু কিছু মিউজিক আছে যেগুলো আবার ক্রেডিট দিতে হয়, কপিরাইট ফ্রি নয়। আরেকটি কথা বলবো আপনাদের, অনেকেই ভাবেন যে ক্রেডিট দিয়ে দিলে
আর স্ট্রাইক আসবে না। কপিরাইট যেগুলো আছে সেগুলো আমরা ক্রেডিট দিয়ে দেবো, তাহলে ক্রেডিট দিলে আর কোনো প্রবলেম নেই। কপিরাইট যদি আসে আপনার ক্রেডিট দিলেও কোনো কিছু হবে না। আপনি কোনো ভিডিওতে ক্রেডিট দিলেন আর আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে না, তা ভাবার কোনো কারণ নেই। কপিরাইট স্ট্রাইক যে দেওয়ার সে দেবেই, সে আপনি 1 সেকেন্ড 2 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড যাই ব্যবহার করুন না কেন, ওই ফেয়ার ইউজ বলতে কিছু নেই। ধরুন আপনি আমার কোনো একটি ভিডিও ইউজ করেছেন, আপনি লিখে দিলেন ফেয়ার ইউজ, আপনি আমাকে ক্রেডিট দিয়ে দিলেন, আমি তো মানবো না। আমি যদি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিই তাহলে কি হবে? তাই কোনো ফেয়ার ইউজ বলতে কিছু নেই। আপনি যদি কারো ভিডিও 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড যাই ব্যবহার করুন না কেন, আপনাকে সে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে, তার অধিকার আছে, যেহেতু সে মানে ওই ভিডিওর অনার, আপনি তার ভিডিও আপনি ইউজ করেছেন। আসলে আরেকটি কথা, কেউ যদি কারো ভিডিও নিয়ে লাভবান হন, স্বাভাবিক, দেখা গেল অনেক ক্ষেত্রে দেখেছি আমি, আমার অনেক ভিডিও আছে যে ভিডিওতে আমার তেমন কিছু ভিউজ নেই, কিন্তু আমার থেকে যারা ডাউনলোড করে নিয়ে তাদের চ্যানেলে আপলোড দিয়েছে তাদের লাখো ভিউজ, আমার কিন্তু মানে অত ভিউজ হয়নি। এইবার আমি যদি রাগ করে সেখানে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিই, আমার তো আফসোস হতে পারে যে আমার ভিডিও, আমার এখানে ভিউজ নেই, অথচ যে নিয়ে আমার থেকে ডাউনলোড করে নিয়ে সে নিজের চ্যানেলে আপলোড দিয়েছে তার লাখের উপর ভিউজ আছে। তখন কষ্ট হয়, তখন অনেকে রাগ করে স্ট্রাইক দিয়ে দেয়। যদিও আমি এই স্ট্রাইকের বিরুদ্ধে, আমার ভিডিও যেই নিক না কেন, আমি কোনো সময় কাউকে কপিরাইট স্ট্রাইক দেওয়ার কথা ভাবি না। আমি যদি কপিরাইট স্ট্রাইক দিতে চেতাম তাহলে আমি অনেক চ্যানেলকে কপিরাইট স্ট্রাইক দিতে পারতাম। আমার কাছে প্রচুর নোটিফিকেশন আসে, কপিরাইট টুলস এগুলো দেখা যায় যে কারা কারা আমার ভিডিও ইউজ করছে। আমি যদি ইচ্ছে করি তাহলে কিন্তু আমি অনেককেই কপিরাইট স্ট্রাইক দিতে পারি, কিন্তু এই কপিরাইট স্ট্রাইক দেওয়া আমি সম্পূর্ণ বিরোধী। কেননা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সে একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি এসছি ইউটিউবে কিছু করতে, ইউটিউব থেকে আমার রুটি রোজগার করতে, সেও আসছে তাই। তাই কারো উপকার যদি করতে না পারি, কাউকে ক্ষতি করব কেন? এই কারণে আমি কোনো সময় কাউকে কপিরাইট স্ট্রাইক দেওয়ার কথা ভাবি না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু সুপার হিট বাংলা বাউল গান নিয়ে। অসাধারণ কিছু বাউল গান আছে, এখানে ভাওয়া গানও আছে। তাছাড়া ইউটিউব সম্বন্ধে একটু আলোচনা করলাম যে ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে যদি কেউ মিউজিক নেয় তাহলে কি সেই মিউজিকের জন্য ক্রেডিট দিতে হয়? কিছু কিছু মিউজিক আছে অ্যাট্রিবিউশন এবং নন অ্যাট্রিবিউশন, ইউটিউবের দুটো অপশন আছে। সেখান থেকে যদি আপনি মিউজিক ব্যবহার করেন, একটাতে আপনার স্ট্রাইক আসে না, আপনার কি করতে হয়, আপনার ক্রেডিটটা দিতে হয়। আবার অনেক ক্ষেত্রে অনেকে বোঝে না, আপনি ইউটিউব থেকে মিউজিক ব্যবহার করছেন, আপনার রেভিনিউ শেয়ার হয়ে যাচ্ছে। যদি ডেসক্রিপশন বক্সে দেখেন কোনো সময় কোনো লেখা আছে মিউজিকের, ইউটিউব লাইব্রেরি হোক যাই হোক, তাহলে ভাববেন যে সেটা কপিরাইট, আপনার ওখান থেকে ডলার শেয়ার হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না, আপনার ডলার ইউটিউব কেটে নিচ্ছে। তাই ইউটিউবের দুটো জায়গা আছে ইউটিউব লাইব্রেরিতে মিউজিক নেওয়ার, একটা থেকে নিলে
আপনার রেভিনিউ হয়তো কম আসতে পারে। আরেকটা থেকে নিলে তাহলে কোনো প্রবলেম হয় না, ক্রেডিট দিয়ে দিতে হয়। অনেক সময় রেভিনিউ শেয়ার হয় না, কিন্তু ম্যাক্সিমাম সময় কপিরাইটগুলোয় রেভিনিউ শেয়ার হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।